মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা, তুমি এতক্ষণ ধরে কি জুতো পালিশ করছো বলো তো? ওরে এসব করতে সময় লাগে। তুই আর একটু বড় হ, তারপর তোকে আমি শিখিয়ে দেবো। তারপর নিজের জুতো তুই নিজেই পালিশ করে নিবি। সে নয় পরে দেখা যাবে, চলো না আমার সাথে একটু খেলবে। না 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 না, এখন বাবা মাকে অফিসে ছাড়তে যাবে। তাহলে এখন আমার সঙ্গে কে খেলবে? এদিকে আয়, আমি খেলবো। বাহ, বর্ষাকে বেশ ফ্রেশ লাগছে তো। তুমি আমার সঙ্গে খেলবে বর্ষা বেবি? তাহলে চলো আমরা লাফ দড়ি খেলি, মানে স্কিপিং করবো। চলো। পুটি, এখন যে বর্ষা পিপি দৌড়ঝাঁপ করতে পারবে না, তুমি ভুলে গেছো বর্ষা পিপির কোমরে ব্যথা না? ও হ্যাঁ তাই তো। তাহলে চলো আমরা বসে বসেই খেলি। গুড গার্ল, বসে বসে খেলো। আচ্ছা বর্ষা, তোমার শরীরটা এখন বেটার তো? হ্যাঁ গো, বেটার। কাল গান গেয়ে আমার বোনের মন থেকে সব বোঝা একেবারে নেমে গেছে, বুঝলেন? ওর এখন ফিট হতে আর 2 দিন, দেখবেন কি, তাই তো? ও বাবা, চয়নদা, তুমি আজকে এই পোশাকে তোমার সাসপেনশন উঠে গেছে। আরে বাহ, উঠে গেছে, এটা দারুণ খবর। আরে বাহ, সব ঠিক হয়ে গেছে। বর্ষা, আর কোনো টেনশন নেই। তোমার এত সুন্দর গানের গলা, তুমি তো গানটা আবার স্টার্ট করতে পারো। আর গান গাইলে মন ভালোও থাকবে। আমি তো বর্ষাকে সেটাই বলছি, রেওয়াজটা আবার শুরু কর তুই। বাবা পিকলু, এদিকে শোন। এমন করে বলছিস, তুই আবার রেওয়াজটা শুরু কর, যেন মনে হচ্ছে তুই নিজের হাতে বর্ষাকে রেওয়াজ করাতিস। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তোমরা আমার সঙ্গে কেউ খেলবে না। না না শোনা, চলো আমি খেলবো, এসো। আরে পুটি, তুই এরকম ডাল ছাড়া বাঁদর হয়ে ঘুরছিস কেন হঠাৎ? আরে দেখো না, বুবাই দাদা সেই কখন মাস্টার মশাই কাছে পড়তে বসেছে, বের হচ্ছেই না। এই আমাদের বাড়ির এই একটাই চিন্তার কারণ হচ্ছে বুবাইয়ের পড়াশোনা। ও যে পড়াশোনায় মন বসেছে এই অনেক। ওকে পড়তে দে মা, পড়তে দে ওকে। এবার যদি পাস না করতে পারে তাহলে ওর কপালে দুঃখ নাচ্ছে। আরে মেজদা, এবার মনে হচ্ছে বুবাই উতরে যাবে। বলছিস? আমিও তো তাই দেখছি চয়ন, ওকে এখন পড়তে বসার কথা বলতে হয় না, নিজে থেকেই পড়তে বসে। কি বলছো? তার কারণ হচ্ছে ওই ছেলেটা, অভিজিৎ বলে ছেলেটা, খুব ভালো ছেলে, মানে খুব কেয়ার নিয়ে বুবাইকে পড়াচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু বুবাইয়ের মুখে এই অভিজিৎ স্যারের নাম শুনেছি। শুধু তুমি নয় বন্ধু, আমি তো বুবাই দাদার মুখে ওই অফিসারের নাম শুনে আমার কানই পচে গেছে। জানিস বুনি, অফিসার এই পারে ওই পারে, অবিদা জিনিয়াস, অবিদা খুব ভালো মানুষ। দেখেছিস পুটিটা কেন নকল করতে শিখেছে? এই আস্তে আস্তে, উনি কিন্তু ভেতরেই আছেন, শুনতে পেয়ে যাবেন। পড়না, জানো তো এই অভিজিৎ ছেলেটা না তুলনা হয় না। খুব গরিব ঘরের ছেলে, কিন্তু পড়াশোনায় ব্রিলিয়েন্ট। এই তো সবে ব্যাংকে চাকরি পেয়েছে, সামনেই জয়েনিং। শুনেছি বিয়েও ঠিক হয়ে গেছে, ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। এবার মনে হচ্ছে ছেলেটার হাল ফিরবে। বাহ, খুব ভালো। আচ্ছা, কোথা থেকে পেলি একে? আরে মেজদা আর বলিস না, বাবা যেভাবে বুবাইয়ের পড়াশোনা নিয়ে চিন্তা শুরু করেছিল না, মানে কি বলবো। আর দাদাকে বলে যখন দেখছে হচ্ছে না, ব্যাস আমার উপরে চোটপাট করা শুরু করলো। আর কি করবো, এদিক ওদিক ফোনাফোনি করে খোঁজ খবর নিয়েই এই অভিজিৎ ছেলেটার খোঁজ পেলাম। এবার ভালো হয়েছে না, এবার বুবাই বাবা দুজনেই নিশ্চিন্ত। সত্যি এটা খুবই ভালো ব্যাপার। আজকাল তো এই বাড়িতে এসে পড়ানোর চলটাই উঠে গেছে। হ্যাঁ বর্ষা, এটা ভালো বলি, এটা কিন্তু খুব বড় ব্যাপার। মানে ব্যাচে পড়ালে ছেলেটারই কিন্তু ল্যাটা চুকে যেত, কিন্তু না, ছেলেটা বুবাইকে খুব ভালোবাসে। এই তো সকালেই বুবাইয়ের কি একটা প্রবলেম হলো, চলে এলো বাড়িতে। এই প্রথম দেখছি বাবা ছাড়া কেউ আদা জল খেয়ে এই বুবাইয়ের পেছনে পড়েছে। খুব ভালো। এই বুঝে আসছে। শোন, আজ সন্ধ্যাবেলা টেস্ট পেপার সলভ করবি গিয়ে তিমিরদার ব্যাচে। আমি কথা বলে রেখেছি, আর তোকে আমি গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? অভিজিৎ, এসো 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 এসো। আচ্ছা, নতুন চাকরিতে ঢুকে বুবাইকে পড়ানো ছেড়ে দেবে না তো? এটা করলে কিন্তু আমরা খুব বিপদে পড়বো, একটু দেখে নাও প্লিজ। হ্যাঁ, কি বলছো তুমি চয়নদা? এটা আমি এটা কখনো করতে পারি? এভাবে দায়িত্ব নিয়ে মাঝপথে কেউ ছেড়ে দেয়? আর বুবাই তো এবার পাশ করবেই। কি বুবাই, তুমি থাকলে হয়ে যাবে। গুড গুড। আপনাদের বাড়িতে তো আমি এই প্রথমবার এলাম। আপনি পড়না দিনা? হ্যাঁ,
কিন্তু আপনি কি করে চিনলাম তাই তো? আপনি কাল বিয়ে বাড়িতে পাড়ার লোকের সামনে কিভাবে প্রতিবাদ করেছেন বুবাই আমাকে সবটাই বলেছে। ও বুবাই, কোথায় ছিলিস বাবা? তোমাদের বুবাই তো বড় হয়ে গেছে, তাই বোনকে নিয়ে বাইরে খেলছিলাম। বাইরে থেকে শুনছিলাম কি আলোচনা হচ্ছিল। আপনাকে স্যালিউট পড়না। আরে না না দা, তো সব কিছুই নয়। মানে ব্যাপারটা কি বলুন তো, আমার অফিসের সবাই আমাকে খুব হেল্প করেছে। সে যাই হোক, বুদ্ধিটা তো আপনার ছিল। একদমই তাই। বুবাইয়ের মুখে অনেকদিন ধরেই আপনার কথা শুনেছি, আজ আলাপ হয়ে খুব ভালো লাগলো পর্ণাদি। আচ্ছা, আপনি সেই থেকে আমাকে পর্ণাদি কেন করছেন বলুন তো? আমি কিন্তু আপনাকে তুমিই বলছি। হ্যাঁ, আমিও কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। মানে তুমি যেভাবে ছোট থেকে স্ট্রাগল করে পড়াশোনা করেছো, তারপর এত ভালো একটা চাকরি পেয়েছো, এখন সংসারের হাল ধরেছো, এটা কিন্তু সবাই পারে না। সেটা তো করতেই হবে তাই না? না হলে তো এই ভিড়ের মাঝে হারিয়ে যেতে হবে। আচ্ছা, আজ আমি আসি বড়। দাদা, তোর তো পড়া হয়ে গেছে, এবার খেলবি আয় না। খেলছি রে পুটি, অভিদাকে একটু এগিয়ে দিয়ে আসি। আসো আসো আসো। ফুটিমা এদিকে এসো, এদিকে এসো। তোমার বুবাই দাদা যখন একবার খেলা ছেড়ে মাস্টারমশাইয়ের পিছু নিয়েছে না, ওকে একবার কেউ আটকাতে পারবে না। সৃজন, বলছি অনেক দেরি হয়ে গেল, চলুন এবার বেরোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন আসি। হ্যাঁ, টাটা। টাটা বুটি। টাটা। দেখেছো চয়ন, পর্ণা নিজের অজান্তেই কেমন সৃজনদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। দেখছি তো। ভালো, চলো এবার আমাকে বেরোতে হবে। সবে সাসপেনশন উঠেছে, টাইমে না পৌঁছলে কিন্তু আবার চাকরি। চলো আসছি পুটি। টাটা। সাবধানে যাবে। টাটা। আচ্ছা শোন না, লুডো খেলবি? হ্যাঁ, আমি লাল নেব। তবে আরেকবার না, তুমি কিন্তু ফাটিয়ে দিয়েছো। বেশি কৌতূহলী প্রতিবেশীদের সঙ্গে না ঠিক এই রকমই শিক্ষা হওয়া উচিত। কাজে তো কোনোদিনও আসবে না, কিন্তু কাটি দেওয়ার সময় 1 সেকেন্ডও দেরি করবে না। ইস, রায়বাবুর বাড়িতে যদি আরেকটা স্টিং অপারেশন করা যেত না, না মানে বাড়ি ফিরে বেচারা নির্ঘাত বউয়ের হাতে ঠ্যাঙানি খেয়েছে, তাহলে একবার দেখা যেত। এই স্বপ্নীর হাহা করে যে হাসছিস, পর্ণাকে আসল খবরটা দিয়েছিস? আসল খবর কি? আসল খবর অরিত্র? আজ সন্ধ্যাবেলা বস অফিস পার্টি থ্রো করেছে। পার্টি? হ্যাঁ, ইয়েস, পার্টি। আরে আগে মেনুটা শোনো। এই স্টার্টারে মাটন চপ, পিৎজা, বার্গার, তারপর ওই ডিনারে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিরনি, রায়তা, আনলিমিটেড ককটেল। বাবা বাবা, কোন স্পট থেকে কোন স্পটে যেতে হয় সেটা ওনার মনে থাকে না, কিন্তু এতগুলো খাবারের মেনু সেটা ঠিক মনে রেখেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।